হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। তবে আপনারা কি কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, কোথায় কোথায় আমার ভিডিওগুলো যায়, আসলে কতটুকু আমার ভিডিওগুলা অনলাইনের ভিত্তিক ঘুরে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে এখন যেই আমাদের একটা রেস্টুরেন্টে দেখতেছেন, এটা হলো আমাদের বাংলাদেশি ভাইদের একটা রেস্টুরেন্ট, যিনি অলরেডি তিনি আছেন এখানে আরেকটি বিজনেস নিয়ে, সেটা হলো তাই বাংলাদেশের একটা দোকান আছে ডেনমার্কের কোপেনহেগেনের ভিতরে, বাঙালি। তিনি আগে একটা দোকান দিচ্ছেন, এখন তিনি আবার নতুন রেস্টুরেন্ট খুললেন। তো ওনার দোকানে যাওয়ার পরে ওনার রিকোয়েস্ট করলো যে আমার রেস্টুরেন্ট নতুনটা অলরেডি ওপেনিং হয়ে গেছে, আপনারা এটাতে খাওয়া দাওয়া করবেন। তখন আমরা বলেন ওকে, খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই। বলতেছে আপনারা সব লোক হলে ওখানে খাওয়া দাওয়া করবেন। তা আমার হাবিব বললো যে কাচ্চি আছেন, তো উনি বললো যে হ্যাঁ কাচ্চি আছে এখানে, কাচ্চি প্লেট কত গ্রাম, যাই হোক সেটা দেখলাম, আমরা পুরো মেনু দেখলাম, মেনু দেওয়ার পরে খাওয়া দাওয়া করতে এখানে আসলাম। ওনার এটা হচ্ছে বাংলাদেশের রেস্টুরেন্ট, আমরা সবাই এখানে আসছি, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। রেস্টুরেন্টটা কোপেনহেগেনের ভিতরে এই ফার্স্ট বাংলাদেশের রেস্টুরেন্ট, ঠিক আছে, আমি দেখলাম আর কি, কোপেনহেগেনের ভিতরে এই প্রথম ফার্স্ট বাংলাদেশের রেস্টুরেন্ট। তবে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছেন কি দেখেন নাই, আর এই রেস্টুরেন্টটা কেমন হলো, ঠিক আছে, আপনারা অবশ্যই জানাবেন রেস্টুরেন্টে দেখতে কেমন, ঠিক আছে। অবশ্যই আমি বাইরে দেওয়া ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তারপরে দেখার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, তো কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়া মোটামুটি চলে, তবে রেস্টুরেন্টটা এই প্রথমের কারণে আস্তে আস্তে যখন 2-1 মাস 3 মাস হয়ে যাবে, তখন মানুষের রিভিউ দিতে দিতে অবশ্যই রেস্টুরেন্টের খানাগুলো আরও অনেক উন্নত মানের হওয়ার সম্ভাবনা আছে। তবে সবাই রেস্টুরেন্টে আসবেন, যেহেতু বাংলাদেশি, তাদেরকে আমরা সাপোর্ট না করলে সাপোর্ট কি করবে করেন বলেন। ডেনমার্কে এইভাবে তো লোকজন খুবই কম, তারপরে যা আছে তারা আমরা যদি এখানে খাওয়া দাওয়া না করি এখানে এই রেস্টুরেন্টের মধ্যে, তো উনি যাবে কোথায়? এখানে বিশেষ করে দেওয়া হয়েছে বাংলাদেশের রেস্টুরেন্ট, বাংলাদেশি বাঙালি খাবারের জন্য। তাই সবাই আসবেন, সবাই খাওয়া দাওয়া করবেন। আমরা খাইতেছি এখানে কাচ্চি, আর আছে অনেক আইটেমের। তবে খাবারের মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সমস্যাটা কেউই বুঝতে পারে নাই, কিন্তু আমি সমস্যাটা বুঝতে পারছি। তাই সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের কাছে এটা জানলাম না, যেহেতু এটা হচ্ছে একটা উনি নতুন রেস্টুরেন্ট দিচ্ছে। আশা করি সবাই সাপোর্ট করবে, এটাই আমাদের উদ্দেশ্য, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা নেই আমার। তবে ইনশাল্লাহ দিলে আশা করি আস্তে আস্তে রেস্টুরেন্টটা অনেক ভালো হবে, ভবিষ্যতে অনেক করে যাবে রেস্টুরেন্টটা। যেহেতু বাঙালি যত আসবে তত এই রেস্টুরেন্টের খানার মান আরও উন্নত হবে। তবে সবাই আসবেন, বাঙালি রেস্টুরেন্টে সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে, একের পর এক ভালো হতে থাকবে। তবে জানি না রেস্টুরেন্টের কতটুকু করছে, তো সেটা পরে আবার যখন খানা খাবো আবার আপনাদেরকে আমি রিভিউ দিব সম্ভবভাবে। এখন আমার ভিডিওটা সত্যি ভালো লাগতেছে না, ঠিক আছে, এখন আমি কী করবো এভাবেই আর কি। সবাই ভালো থাকবেন, আর যারা আমার পেজটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পেজে ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন এবং সবসময় পাবেন ডেনমার্কের নতুন নতুন ভিডিও এবং আপলোড দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এই বলে বিদায় নেয়, আল্লাহ হাফেজ, বাই বাই।